তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। আর হ্যাঁ, আমি আজকে একটু ভালো আছি, মানে যন্ত্রণাটা তুলনামূলক কম আছে। তো যাই হোক, ছেলেকে স্কুলে ছাড়তে গেছিলাম, ছেড়ে দিয়ে ওখানে বসেছিলাম কিছুক্ষণ। তারপরে যখন আসছি তখন তো মানে ব্যথাটা করছেই। আবার বাড়িতে এসেছি, তাতেও এখন ব্যথা করছে। যাই হোক, কবে ঠিক হবে জানি না। মানে একবার কিছু হলে পরে সেটা সারতে একটু সময়ই লেগে যায়। তো আমি দুদিন ভিডিও দিতে পারিনি, তো আমার শরীরটা ভীষণভাবেই খারাপ ছিল, সেই জন্য ভিডিও শ্যুট করতে ইচ্ছা করছিল না। আর সত্যি কথা বলতে কারো ভিডিও আমি সেইভাবে ওয়াচ করিনি। আর আমি এখন বলেই দিচ্ছি তোমাদের যে ভিডিওতে কী আছে ডিটেলস আমি আর এখন দেখতে পারবো না, কারণ ভিডিওটা আমি শুধু চালিয়ে রেখে দেবো। কারণ ওয়াচ টাইমটার জন্য সবার ভিডিও আমি চালিয়ে নেবো, কারণ চোখের প্রবলেম এতটাই বেড়ে গেছে এখন যে আমি খালি চোখে তো একদম দেখতেই পাচ্ছি না। আর মানে এতটাই ফোনের সাথে কানেক্ট হয়ে গেছি এখন এই ইউটিউব করতে গিয়ে, তো চোখটা আমার একদমই গেছে। সেই জন্য বলছি তোমাদের, তোমরা কিছু মাইন্ড করো না, ভিডিও সম্বন্ধে আমি কিচ্ছু লিখতে পারবো না। যদি তোমরা বলো আমি টাইমার সেট করে দেবো, টাইমার সেট করে দিয়ে আমি ভিডিও দেখে নেবো। কিন্তু আর যদি তোমরা বিশ্বাস রাখো ওই দিদির উপরে যে হ্যাঁ দিদিভাই ভিডিওটা পুরো দেখছে, তো সেইটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে যে তুমি ভিডিও দেখো, সেটা ঠিক আছে। তাহলে আমি টাইমার সেট করবো না, টাইমার সেট করলে একটু প্রবলেম হবে বলছে, তো সেই জন্য আমি টাইমারটা সেট করবো না। তোমরা আগে আমাকে জানিও যে তোমরা কী চাইছো। যদি টাইম সেট করে দিয়ে দেখতে বলো, তো আমি যারই ভিডিও দেখবো টাইম সেট করে দিয়ে দেখবো। কিন্তু আমি নিজে দেখতে পারবো না ভিডিও সম্পর্কে, আর কিছু কমেন্ট আমি করতে পারবো না, কারণ আমি শুধু চালিয়ে ওয়াচ টাইমটাই সবারই কমপ্লিট করতে পারবো, কারণ আমার চোখের প্রবলেমটা মারাত্মকভাবে বেড়ে গেছে। তো কী বলছি তোমাদের, মানে আর হ্যাঁ, যারা ব্লগটা দেখছো তারা প্রত্যেকে একটা লাইক করো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, শেয়ার করে দিও। আর আমার পাশে থেকো বন্ধুরা, তোমরা আছো আমার পাশে, জানিয়ে অনেক অনেক ভালোবাসা দিয়ে তোমরা আমার পাশে আছো। কিন্তু কী বলো তো, মানে এখন অনেকটাই ভিউজ কমে যাচ্ছে দেখছি, আগের তুলনায় আমার ভিডিওতে অনেকটা ভিউজ কমে যাচ্ছে। যদি আমার ভিডিও কিছু খারাপ লেগে থাকে তোমরা সেটাও জানিও যে দিদিভাই এখানটা খারাপ হচ্ছে, সেই জন্য তোমার ভিডিও মানে ভালো লাগছে না, বা যেখানটায় যাই খারাপ হোক আমাকে কিন্তু যদি তোমরা একটু কমেন্টে জানিয়ে দিও তো আমার ভালো হয়। কারণ আমার তাতে কোনো ছোটো মনে হবে না যে আমাকে এটা বললো, সেই জন্য আমার কোনো রকম মনোবল ভাঙবে না। আমাকে যদি তোমরা একটু ধরিয়ে দাও, যারা বড় আছো, তো আমার খুব হেল্পফুল হয় সেটা। তোমরা প্লিজ আমাকে একটু হেল্প করো, যদি আমার কোনো রকম প্রবলেম হয়ে থাকে তো সেখানটা থেকে তোমরা আমাকে একটু জানিয়ে দাও যে দিদিভাই এটা কমপ্লিট মানে এটা ভালো হয়নি, বা এটা ভালো লাগছে না তোমার, এটা করো না, কিছুই একটা বলো, তাহলে আমার ভালো লাগবে। আর যদি ভালো হয়ে থাকে সেটাও কিন্তু তোমরা অবশ্যই জানিও। তো চলো বন্ধুরা, আজকে ভেবেছি তো ভিডিও শ্যুট করব, দেখি কতটা কি পারি। অল্পখানি কি দেখবো, মানে বেশি দিতে পারবো না। আর তোমাদের সবাইকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা দিই। চলো আজকে টোটালি মানে সকালবেলায় ছেলেকে স্কুল থেকে ছেড়ে দিয়ে চলে এসেছি। এখন আমি কাজ পাঠগুলো করিনি, কারণ কাজ পাঠের এত ভিডিও আমি শ্যুট করতে পারবো না, এখন ভীষণভাবেই শরীরটা রয়েছে। তো চলো দেখা যাক কী করতে করি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বিছানাটা এখন পরিষ্কার হয়ে আছে, আমি এটা এখন একটু ঠিক করে নিই। বিছানাটা ঠিক করে নিয়েছি, এবারে বাকি কাজগুলো দেখি কী করবো। সংসারে একটা মেয়ে মানে পড়ে থাকলে পরে সংসারটা পুরোই রসাতলে চলে যায়, কোনো কাজ কিছুই হয় না, সব কিছুই পড়ে আছে না একদম নোংরা অবস্থায়। তাহলে সেগুলো পরিষ্কার করা মানে একদিন যদি শরীর খারাপ হয় তারপরে যে উঠে কতটা পরিশ্রম করতে হয় সেটা একমাত্র যার হয় সেই বুঝে। তো এটাই মানে প্রত্যেকটা মেয়ের ক্ষেত্রে, যার বাড়িতে কেউ নেই এটা একটা বিরাটই সমস্যা হয়। হ্যাঁ, যাদের একদম কেউ নেই সেটা আলাদা কথা, কিন্তু যার ঘরে বাচ্চা আছে, সবাই আছে থাকে, আর সেখানে নিজে না কাজ করতে পারা যায়, তো সেখানে ভীষণই অসুবিধা হয়। তো চলো ঘরটার অবস্থা সব কিছু তোমাদের একটু দেখিয়ে দিই। আর কাজগুলো আমি পরে করব, সেটা আমি শ্যুট করতে পারবো না, আমি তোমাদের এখন আজকেই বলে পুরো খারাপ হয়ে আছে। মানে ছেলে পড়াশোনা করেছে, ঘাঁটাঘাঁটি করে রেখে দিয়েছে একদম। তো এটা আমাকে এখন পরিষ্কার করে, এই যে পরিষ্কার করে দিয়েছি এখন। আর এখানে এই যে ম্যাগি করে দিয়েছিলাম, ছেলে নিয়ে গেছিলো, সেটাও পড়ে রয়েছে। ওখানে ওআরএস খেয়েছি, সেটাও পড়ে রয়েছে। তো বুঝতেই পারছো আমার কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, হাঁপিয়ে উঠছি। তো চলো কাজগুলো করি আস্তে আস্তে। আর এখানে রান্নাঘরটার অবস্থা দেখো, গ্যাস টেবিলটা মানে কি অবস্থা হয়ে আছে দেখতে পাচ্ছ। এখানে ম্যাগি হচ্ছে, ম্যাগি পড়ে আছে। আর যে কেকটা দেখো খেয়ে নিয়ে রেখে দিয়ে চলে গেছে, কেকটা ফ্রিজে ধরে গেছে, সব কিছু একদম লন্ডা ভন্ডা হয়ে আছে। এগুলো এখন একটু পরিষ্কার করে নিই। আর এই যে দেখো এখন আমি গ্যাসটা পরিষ্কার করে দিয়েছি, আর বেসিনে অনেক বাসন পড়ে আছে, সেগুলো এখন একটু ধুয়ে নিয়ে আমি। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা অনেক কষ্ট করে বানাচ্ছি আজকে, বুঝতেই পারছো। তো কেউ স্কিপ করো না, একটু দেখে নিও সবাই। আর আমি মানে কি বলবো, যারা আমাকে নতুন বন্ধু করে গিয়েছো তাদেরকে হয়তো আমি ব্যাগ দিতে পারিনি দুদিন অসুস্থ থাকার কারণে। তো আজকে আমি চেষ্টা করব প্রত্যেকের বাড়িতে চলে যাওয়ার। আর তোমরা প্লিজ ব্যাগটা তুলে নিও না, এরকম করো না তোমরা আমার সাথে। অনেককেই দেখছি যে অপেক্ষা করেছো হয়তো, হ্যাঁ 24 ঘন্টা অপেক্ষা করেছো, করনি হয়তো আমি সেটা বলছি না, কারণ আমি তো দুদিন কারো পরিবারে যেতে পারিনি। কারণ দুদিন হয়তো তোমরা অপেক্ষা করে তারপরেই আমার কাছ থেকে ব্যাগ তুলে নিচ্ছ। যাই হোক, তোমরা ভরসা রেখো, এই দিদিভাই সুস্থ হলেই সবার কাছে চলে যাবে। কারণ অপেক্ষা একটু করো,
তোমরা দেখতেই পাচ্ছ যে আমি ভিডিও দেখছি মানে করছি না। তো সেই জন্যই বলছি, তোমরা যারা নতুন বন্ধু বানিয়েছো তারা আমার পাশে থেকো। আমি তোমাদের সবাইকে ব্যাগ দিয়ে দেবো, কিন্তু তোমরা প্লিজ আমার কাছ থেকে সরে যেও না। চলো আমি একটু কাজগুলো করে নিই এখন। আর কথা বলতে হাঁপিয়ে যাচ্ছি আমি আজকে প্রচুর। দেওয়া হয়েছে, বাসন কুসন ধুয়েছি, কিন্তু আজ তো বৃহস্পতিবার, আমার খেয়ালই ছিল না। তারপর হঠাৎ মনে পড়লো যে কি বৃহস্পতিবার, তারপর তো মনে পড়ছে যে অনেক কাজ, তাহলে ঘর দুয়ার সব মোছামুছি করতেই হবে। তার সাথে পুজো আছে, লক্ষ্মী পুজো। আর একটুখানি কাজ করে যে হাঁপিয়ে গেছি আর ঘেমে গেছি আমি, এই জন্য পাখার তলে এসে বসে পড়েছি। আর এই যে অল্পখানি একটু চিড়ে নিয়ে এসেছি, কারণ পেটটা খুব গুলাচ্ছে, ওষুধ খেতে হবে। পেটটা একটু মোচড় দিচ্ছে, তো আমি ভাবছি একটু চিড়ে খেয়ে আর ওষুধটা খেয়ে নেবো। এখানে চিড়ে ভাজা নিয়ে এসেছি, দেখো। এটা খেয়ে নিয়ে, জল খেয়ে নিয়ে তারপরে ওষুধ খাবো। আর এই যে দেখছো, কাজের দেখানোর মধ্যে শুধু এইটুকুই কাজ করছি। এই ভিডিওটা করলাম একটুখানি, ঘরটা মুছছিলাম তখনই একটুখানি ভিডিও করলাম, বাকি আর কোনো কিছুই ভিডিও করিনি। সবটাই তোমাদের কাজ কমপ্লিট করে তারপরেই দেখিয়েছি। তো হ্যাঁ বন্ধুরা, তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর তোমরা এইভাবেই আমার পাশে থেকো, তোমাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন। তোমরা আমার পাশে থেকো, আর তোমাদের ভালোবাসা ছাড়া আমি একটু এগোতে পারবো না। আর যতটা এসেছি, যতটুকু হয়েছি, তো সেটা সম্পূর্ণ তোমাদের ভালোবাসার জন্যই হয়েছি। তো তোমরা এইভাবে আমার সাথে থেকো। তো তোমাদেরকে মানে কি বলবো, আমার অসংখ্য ধন্যবাদ। চলে এসেছি বন্ধুরা, দেখো স্নান হয়ে গেছে, সব কাজও হয়ে গেছে। আর এবারে পুজো করবো। তো পুজোটা আমি এখন করে নিই। ঠাকুর বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে আমার। তোমরা দেখো এখানে সব কিছু ধুয়ে রেখে দিচ্ছি। এই শঙ্খটা আজকে মাজলাম, দেখো কত সুন্দর লাগছে, মানে একটু ময়লা বসে গেছিলো, কি বাজে লাগছিল। তো শঙ্খটাকে মাজলাম, সাদা খতখত করছে, একদম সুন্দর হয়েছে। চলো আমি এখানটা পরিষ্কার করে নিচ্ছি একদম, পুজোটা করে নিই। আমার এখন পূজা হয়ে গেছে, আর পুজো করে ফেলেছি। দেখো আমি পুজো করে নিয়েছি। আর এখানে একটু ছোট্ট করে আলপনা দিয়েছি। মানে আলপনা দিতে আমার খুব ভালো লাগে, কিন্তু সময়ের অভাবে এখন আর দেওয়া হয়ে ওঠে না। আগের সপ্তাহেও দিয়েছিলাম, আর এই সপ্তাহে তো দিলাম। কেমন হয়েছে বলবে। যদিও আলপনাটা মানে খুব তাড়াহুড়ার মধ্যেই দিয়েছি, অল্প করে ছোট্ট করে। আর ঠিকমতো শরীর খারাপ, তো ওই জন্য ঠিকমতো দিতেও পারছি না, ভালো লাগছে না। যাই হোক, মা লক্ষ্মীর 5টা করেছি আর একটুখানি করেছি। চলো এখন আমি ছেলেকে আনতে যাবো। হয়ে গেছে, তো পুজো টুজো করে ফেলেছি। আর ছেলেকে আনতে যাচ্ছিলাম বন্ধুরা, মানে এতটা দেরি হয়ে গেছিলো। তো ছেলে স্কুল থেকে চলে এসছে নিজেই, বেশি দূরে নয় তো, সেই জন্য চলেই এসছে, কোনো অসুবিধা হয়নি। কিন্তু কী বলতো, ছাতাটা টুপিটা কোনোটাই আজকে দিতে ভুলে গেছি। মানে অন্যদিন সবটাই দিয়ে দিই ওর মধ্যে, কিন্তু আজকে মানে ছাতা টুপি দুটো দিতে ভুলে গেছি, তাই রোদে রোদে পুরোটা এসছে। আমি যখন গেছি প্রায় অনেকটাই চলে এসছে, একদম ঘর ঘরায় চলে এসেছিলো। তো সেখান থেকে আমি নিয়ে এলাম, আর অনেকটা দেরি হয়ে গেল আমার। চলো বন্ধুরা, আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি, আর বেশি টানতে পারছি না। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই আমার সাথে থেকো। আমি অবশ্যই তোমাদের সাথে আছি, কেউ ভেবো না দিদি আমাদের ভিডিও দেখছে না, লাইভে যাচ্ছে না। সব করবো, কিন্তু একটু আমি ঠিক হয়ে যাই পর্যন্তই। তোমরা টাটা।